আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক মানুষের উপরে অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর এই অনুগ্রহের শুকর আদায় করে না। আল্লাহ পাক বান্দার উপরে এত অনুগ্রহশীল, কিন্তু আকসারান নাস লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষই আল্লাহর শুকর আদায় করে না। তাহলে অধিকাংশ মানুষের যা করে সেটা সঠিক না, সেটা ব্যাঠিক। কিন্তু আমাদের সমাজের ধারণা হলো এত মানুষ করে, ভুল করে নাকি? লক্ষ লক্ষ মানুষ করে, এখানে লক্ষ লক্ষ মানুষ যায়, এরা কি না বুঝে যায় নাকি? ওই দরবারে লক্ষ লক্ষ মানুষ যাইতেছে, এরা কি পাগল নাকি? এরা না বুঝে যাইতেছে নাকি? এই আখেরি মুনাজাতে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, না বুঝে যাচ্ছে নাকি? মানুষ এত পাগল নাকি সব? তা আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ যেই কাজ করে সেই কাজ ঠিক না, মানে অধিকাংশ মানুষ ভুল কাজ করে, অল্প মানুষে যেটা করে সেটা ভালো কাজ করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি যদি দুনিয়ার অধিকাংশ মানুষের আনুগত্য করেন, অধিকাংশ মানুষের কথা মেনে নেন, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে দিবে। আজকের পৃথিবীতে আপনি যদি অধিকাংশ মানুষের কথা মেনে নেন, তা আপনি তো মুশরিক হয়ে যাবেন, কারণ পৃথিবীর জনসংখ্যা যা, তার মধ্যে অধিকাংশ মানুষ মুশরিক। তা আপনি যদি বলেন যে আমেরিকার মানুষ এত চালাক, চাঁদে যাইতেছে, মঙ্গল গ্রহে যাইতেছে, হেরা কি ইসলাম বুঝে না? হেরা ইসলাম গ্রহণ করে না, আমি ইসলাম গ্রহণ করবো কেন? ইউরোপের লোকেরা এত পণ্ডিত, এত চালাক, এত টাকা পয়সার মালিক, তারাও তো ইসলাম গ্রহণ করে না, হেরা কি বুঝে না? এইভাবে আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মেনে নেন, তা আপনি মুশরিক হয়ে কবরে যাইতে হবে। এজন্য অধিকাংশ মানুষ শরীয়তের কোনো দলিল না, এই আকীদা স্পষ্ট থাকতে হবে যে অধিকাংশ মানুষ করুক, কোটি কোটি মানুষ করুক, কোটি কোটি মানুষ বেদাতের মধ্যে থাকতে পারে, কোটি কোটি মানুষ না বুঝার মধ্যে, গুমরাহির মধ্যে থাকতে পারে, কিন্তু আমার আমল যদি কোরআন সুন্নাত থেকে মিল থাকে, তা আমি একজন হলেও হেদায়েতের উপরে আছি। এই আকীদা মজবুত থাকতে হবে। অনেক সময় আকীদা দুর্বল হয়ে যায়, মানুষ মনে করে যে এই সমাজে এত মুসলমান, সবাই দেখি একরকম, আমি আরেক রকম, কি আমি গোমরা না সমাজের লোক গোমরা? এই চিন্তার মধ্যে পড়ে যায় অনেকে, দেখি রে এই সমাজে এত মুসলমান, এত মানুষ, সবাই একরকম, আমি আরেক রকম, তাহলে কি আমি গোমরা না এরা গোমরা? তো মনে করে এত মানুষকেই ভুল করতেছে নাকি, মনে হয় আমি গোমরা। বুঝতে পারছেন? মন মানসিকতা অনেকে দুর্বল থাকে, এটা দুর্বলতা আনা যাবে না। সমাজের অধিকাংশ মানুষ যাই করুক, তারা বেদাতের উপরে থাকতে পারে, শিরকের উপরে থাকতে পারে, গুমরাহির উপরে থাকতে পারে। আমি শিরক মুক্ত কিনা, বেদাত মুক্ত কিনা, তাওহীদের উপরে আছে কিনা, সুন্নাতের উপরে আছে কিনা। আল্লাহ পাকের জন্য বলছেন অধিকাংশ মানুষেরাই আল্লাহর শুকর আদায় করে না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, সুতরাং মুমিনেরা তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম, আর জেনে রাখো আল্লাহ সবকিছু শুনেন আর জানেন। এরপরে বদর যুদ্ধ আসবে, এই বদর যুদ্ধের আগে আল্লাহ পাক কাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের আয়াত, সংগ্রামের আয়াত নাযিল করেছেন। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, বদরের যুদ্ধে টাকারও দরকার, খালি যুদ্ধ তো লাভ মেরে আমি চলে গেলাম যুদ্ধ করার জন্য, যুদ্ধ তো হবে না, এর সাথে অর্থ জড়িত আছে, যুদ্ধে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক অর্থ খরচ করার জন্য, টাকা খরচ করার জন্য উদ্বুদ্ধ করে আল্লাহ পাক বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, কে এমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দিবে? আল্লাহকে কর্জে হাসানা দিবে। দেখেন আল্লাহ কত গরিব নাকি? কাফেররা বলে ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী, আল্লাহ হইল ফকির। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ আমাদের কাছে ঋণ চায়, কর্জে হাসানা চায়। তো কর্জে হাসানা গরিব মানুষ হইতে চায়, আল্লাহ পাক আমাদের কাছে কর্জে হাসানা চাচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন তোমাদের মধ্যে কে আছে যে আমাকে কর্জে হাসানা দিবে? অর্থাৎ এখানে যে খরচটা করবে, এই খরচটা আমি আল্লাহর হাতেই দিবে সে, এটাকে আমি কর্জে হাসানা হিসাবে গ্রহণ করে, কর্জে হাসানা যেমন যিনি ঋণদাতা তাকে ফেরত দিতে হয়, আমি আল্লাহ এটা তাকে অনেক গুণ বাড়িয়ে তাকে ফেরত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক নাম দিয়েছেন এটা কর্জে হাসানা। ইউদাইফাহু লাহু আতআফান কাসীরা, আল্লাহ পাক এই কর্জে হাসানাকে অনেক অনেক গুণ বাড়িয়ে আল্লাহ ফেরত দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলতেছেন আদাফান কাসীরা, এটা যে সে মানুষ বলতেছে না, রাব্বুল আলামিন বলতেছেন আদাফান কাসীরা, অনেক অনেক গুণ বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। এবার এই বাড়ানো যে কত বাড়ানো, এটা কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। ওয়াল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু, আল্লাহ পাক রিজিক সংকুচিত করেন, আবার আল্লাহ পাক প্রসারিত করেন। রিজিক সংকুচিত করার মালিকও আল্লাহ, প্রসারিত করার মালিকও
অনেক সময় আমরা চিন্তা করি যে আল্লাহ রাস্তায় দিয়ে ফেলবো, হুজুরের বয়ানের ঠেলায় পকেটের সব বাইরে যাচ্ছে, পরে আমার কি অবস্থা হবে। এই জন্য দেখবেন অনেক ওয়াজ মাহফিলে, আমরা ছোটবেলায় দেখতাম যে মাদ্রাসার মাহফিলে কত মানুষ দান লেখাই গেছে, 100 আড়ি দান, 200 আড়ি দান, এত লক্ষ টাকা, এত হাজার টাকা, পরে আড়ি টাকা দেয় না। কিরে মাহফিলে লেখাইছে, হুজুরে মারহাবা বলছে, আমরা মারহাবা বলি মাহফিল ফাটাই ফেলছি, দোয়া করতে করতে তারা জান্নাতুল ফেরদাউসে পৌঁছাই দিছি, তার মা বাবা 14 গোষ্ঠী সবাই বাইরের থেকে টানি আনি জান্নাতে ঢুকাই দিছি, এত কিছু করলাম মাহফিলের মধ্যে, পরে সে টাকা দেয় না। তো এখন না দেওয়ার কারণ কি? ওই সময় জজবার ঠেলায় হ্যাঁ সে লিখে ফেলছে, কিন্তু পরে বাড়ির যে চিন্তা করছে যে আমি যদি এগুলো দিয়ে দিই তো সারা বছর চলবো কেমনে, আমার তো চলা কষ্ট হয়ে যাবে, আর দেওয়া যাবে না। এই আল্লাহ পাক এর জন্য সাথে সাথে বলতেছে আল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু, আল্লাহ পাক রিজিক সংকুচিত করেন, সম্প্রসারিত করেন। তুমি এটা আল্লাহ রাস্তায় দিয়ে দিলে আল্লাহ পাক কত দিক থেকে তোমার ব্যবস্থা করে দিবেন সেটা তুমি কল্পনাই করতে পারো না। আল্লাহ পাক ইচ্ছা করলে রিজিককে সংকুচিত করতে পারেন, সম্প্রসারিত করতে পারেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদেরকে আল্লাহর দিকেই ফেরত যেতে হবে।